সাদা কাক, এটা হচ্ছে একটি জলহস্তির খাঁচা, বিশাল এক জলহস্তি। কাঁঠাল পেকে ফেটে বের হয়ে যাচ্ছে, কেউ খাওয়ার মানুষ নেই। আর এইখানে আপনারা দেখবেন লেখা আছে হকার হইতে সাবধান। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরের। আমি আছি শান্ত, আমার সাথে আছে সুমন মাতব্বর। ওকে, এখন দেখি আমরা ঢুকবো চিড়িয়াখানার ভিতরে, কত করে টিকিট এগুলা দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। এই হচ্ছে চিড়িয়াখানার সামনের অংশ, আপনারা দেখতে পারবেন। এই যেখানে লেখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। খাবার নিয়ে প্রবেশ নিষেধ, প্রাণীকে উত্ত্যক্ত করা নিষেধ। এখন আমরা টিকিট কাটবো। আমরা টিকিট কেটেছি, প্রতিজন মূল্য 50 টাকা। আমরা দুজনে ঢুকবো, দুজনের জন্য দুইটা টিকিট। সম্মানিত দর্শক, বাংলাদেশ আমরা চিড়িয়াখানার ভিতরে মাত্র প্রবেশ করলাম, ওই যে ওই গেট দিয়ে। এই হচ্ছে গেট, মেন গেট। আর বাইরে হওয়ার এবং প্রবেশ করার গেট হচ্ছে ওগুলা। এখানে প্রচুর পরিমাণে মানুষ আজকে, কারণ হলো আজকে শুক্রবার, বন্ধের দিন, অনেক মানুষ এসেছে। ভেড়া কেউ দেশের ভেড়ার ভেঙে গেট দিয়ে ঢোকার পরেই প্রথম বাম পাশে এখানে হরিণ। প্রচুর মানুষ, হরিণের এরিয়াটা অনেক বড়। কিছুটা ভিতরে ঢুকলেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দিক নির্দেশনা দেওয়া আছে, মানে কোন জায়গায় কোন প্রাণী আছে এইখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো আমরা আর সময় নষ্ট করলাম না, ভিতরের দিক চলে যাই। এইখানে এখানে বানর, এখানে বানর বানর তো একটাও দেখতেছি না। দেখি এই পাশে আছে। এই যে ভিতরে, এটা হলো বানরের খাঁচা। এটা হচ্ছে প্যালিক্যান। এটার ভিতরে যেই, মানে প্রত্যেকটার খাঁচার ভিতরে যেই পাখি বা পশু থাকে সব কিছু এখানে দেওয়া আছে। আর এটা কি পাখি সব কিছু লেখা আছে। এটা হচ্ছে প্যালিক্যান পাখি, ইউরোপ, আফ্রিকার পূর্ব উপকূল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের পাওয়া যায়। পাখিগুলো উঠতেছে। আমরা এখন আরো ভিতরের দিক যাচ্ছি। খাঁচাগুলো এমন ভাবে তৈরি করা, সাজারোগুলা ক্লিয়ার ভাবে দেখা যায় না। এই যে সাজারো, কত সুন্দর। আমরা ইতিমধ্যে সজারু দেখলাম, এখন সামনের দিকে যাব। তবে গাছপালা থাকায় প্রচুর গরম থাকা সত্ত্বেও কিন্তু ঠান্ডা, এখানে অনেকটা ঠান্ডা, গাছপালা আছে। ওহো, আমরা এখন আছি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে।
আমরা এখন বাঘ দেখবো, বাঘ। সিংহ দিকে সিংহ আসলে সিংহ দিকে এই যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটার নাম হচ্ছে বকুল পুরুষ। এখানে এটার জন্ম ডেট দেওয়া আছে 15/4/2023। টাইগারটা ঘুমাচ্ছে ভিতরে। টাইগারটা একদম অলস প্রাণী, খালি ঘুমায়। ও এই পাশে আরো দুইটা আছে। বাঘ দুটো ঘুমাইতেছে। এই দুইটা হচ্ছে, একটার নাম ছায়া সুমন, একটার নাম ছায়া, একটার নাম বর্ষা। দোনোটাই হলো আমরা আরো ভিতরের দিকে যেতেছি। এটা কি বলতে পারলাম না। আমরা এখন যাচ্ছি নিচের দিকে। এটা একটা খাঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার পদ্মা শাপলা এখানে আছে। এখানে নিচের দিকে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। সামনে অনেক মানুষের ভিড় আছে, মনে হচ্ছে ওই দিকে আছে। একদম সামনে থেকে দেখলাম। এই যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগার দেখতে অনেক বড়, আসলে আমরা তো বোঝা যায় না। আমরা এখন আবার যাচ্ছি উপরের দিকে। ওইটা হলো নিচের এরিয়াতে পরে যাব। এখন আমাদের সামনে একটি খাঁচা দেখতে পাচ্ছি। ও লায়ন, লায়ন আসলে বাঘ আর সিংহ হইল অলস প্রাণী। এই যে একটাও দেখলাম না যে হাঁটাহাঁটি করতেছে বা কিছু। এরা হইলো খায় আর ঘুমায়। কি কর সুমন, কেমন দেখলি সিংহটি? সিংহটি দেখতে অনেকটা ভালো, তারপরও যদি হাঁটাচলা করতো দেখতে অনেকটা ভালো লাগতো। হ্যাঁ, যে অলসের মতন সে ঘুমাই থাকে, এটার কারণে আমাদের দেখো একটু খারাপ করতে আছে। হাঁটতে দেখতে পারলাম না, খুবই আফসোস। এই দুটার নাম দেখালি, এই দুইটাই হচ্ছে আফ্রিকান। একটা মেয়েটার নাম হলো লিলি, জন্ম 7/5/2020। আর যেটা পুরুষ আছে ওইটা হইলো সুশান, এটা হলো পুরুষ, জন্ম 18/4/2020। তুমি কি দেখো? হ্যাঁ, সিংহ। এটা কিসের? ভাল্লুক। ওই যে ভাল্লুকটা অনেক ভিতরে যায় বসে আছে। কালা একটা ভাল্লুক দেখা যাইতেছে। হ্যাঁ, ওদের তো কোনো কাজ নাই, ওরা খায় আর ঘুমায়। এই যে আরেকটা, এটা হলো একটা পাখির খাঁচা। এটার নাম হলো ইমু পাখি। এই পাখিটা অস্ট্রেলিয়ান। এখানে আপনারা এটার পরিচয় জানতে পারবেন, সব কিছু লেখা আছে, নাম থেকে শুরু করে সব কিছু। পাখিটা আপনারা দেখেন, কত বড়। তেমন কিছু খাওয়াবি না। এইটা একটা আছে, অনেকগুলো ভিতরে দেখা যায়। ওই পাশে আছে, ওই পাশে অনেকগুলো আছে। চল আমরা ওগুলো দেখার চেষ্টা করি। এই যে একটা, ভিতরে ওই পাশে আরো অনেকগুলো আছে। এইখানে দুইটা। এখানে পানির ব্যবস্থা আছে, যাদের গরম লাগবে পানি ব্যবহার করতে পারবেন। এগুলো সব এখানে ছায়া থাকার কারণে প্রচুর রোদ, যার কারণে সবগুলো পাখি এখানে আশ্রয় নিচ্ছে গাছের নিচে ছায়াতে। এগুলা হচ্ছে ময়ূর, সাদা ময়ূর, কত সুন্দর করে পেগম করছে। ওয়াও, এইটাই অনেক অসাধারণ। মানে
এরকম সিন তো পাওয়া যায় না সবসময়। এইখানে আছে, এইখানে আরো আছে, খুবই সুন্দর, একদম পাখনাগুলো ছড়ায় আছে আর অনেকগুলো রেস্ট করতেছে। যাই হোক, আমরা এখন আরেক দিকে যাব। এখন আমরা আছি নীল ময়ূরের খাঁচার পাশে। আমরা এখন নীল ময়ূর দেখার চেষ্টা করব। এই যে ভিতরে একটা দেখা যেতেছে, বিশাল লম্বা পাখনা দিয়ে বসে আছে, নিচে একটা আছে, আরেকটা দেখা যায় এই পাশে। এগুলো হচ্ছে নীল ময়ূর। আমরা এখন জিরাফ দেখবো। জিরাফ দেখতে হলে উপরে যেতে হবে, চল। উপরের থেকে আর কি ক্লিয়ার দেখা যাবে। ওই যে একটা জিরাফ। মানে ওই যে বাচ্চা আছে, ওই যে ছোট বাচ্চা, অনেকগুলো আছে। বড়, ওই দুটা বড়। দেখছো এখানে অনেক জিরাফ। কয়টা? ওইখানে আছে 6টা, 5টা, 6টা, 7টা। ঠিক আছে, ভিতরে আসলে আপনারা এরকম সাইনবোর্ড দেখতে পাবেন কোন এরিয়াতে কি কি আছে। এগুলো দেখে দেখে আপনারা খুঁজে খুঁজে সব ধরনের পশু পাখি দেখতে পারবেন। এটা হচ্ছে একটি ক্যাঙ্গারুর খাঁচা। ভিতরে ক্যাঙ্গারু দেখা যাইতেছে। এই পাশে আর এই পাশে একটা ক্যাঙ্গারু চিত হয়ে রয়েছে, দেখ। এটা কি? দেখি এখানে কি লেখা। এটা হলো লামা। সুমন কই? এদিকে আয় বেটা। এটা কি চিনস? আমি নিজেই বলতে পারলাম এটা কি। এটা কোন দেশে দেখি তো? ইকুয়েডর, চিলি, বলিভিয়া, পেরু, এইসব অঞ্চলে এগুলো পাওয়া যায়। এটার নাম হচ্ছে ওয়াটার বাগ। এটা তো মূলত গাধা বলে আমাদের দেশে, না? গাধা দেখলাম। এখন এই পুরোটাই হচ্ছে ওয়াটার বাকের খাঁচা। এটা একটি গাধার খাঁচা। ওই যে ভিতরে দেখা যাচ্ছে অনেক দূরে। এই যে সামনে আমরা আরেকটা জিনিস। এখন ঠিক আছে, এখন পোস্টার মিলছে। অবশেষে আমরা চলে আসলাম ডোনাল্ড ট্রাম্পের খাঁচার কাছে। ওই যে দূরে ট্রাম্পকে দেখার জন্য অনেক মানুষের ভিড়। দেখছি ঠিকই, দেখা তো খেয়াল নাই, দেখি তো হেল দেয়। অনেক বড় জায়গা। ভাই এদিকটা দোকান, এদিকটা দোকান। এটাই তো ডোনাল্ড ট্রাম্প, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুমন, ট্রাম্পরে দেখছস? ট্রাম্পরে দেখার শক্ত মিষ্ট। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পরে তো দেখছ নাই, বাংলাদেশেরটা দেখ। বাংলাদেশেরটা দেখছি অনেক সুন্দর। অবশ্য অনেক দূরে আমরা দেখতেছি, আমাদের এখান থেকে ক্লিয়ার দেখা যাইতেছে। আপনারা আসলে দেখতে পারবেন, হয়তো ক্যামেরাতে কম দেখা যায়। আমরা এখন সামনের দিকে যাব। ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম সামনে। এটা কিসের? ইম্পালা। একটা হরিণের জাতি আর কি, প্রজাতি। ওই ভিতরে
প্রচুর রোদ্রের কারণে ওরা বাইরে বের হইতেছে না, গাছের নিচে আছে, যার কারণে আমরা দেখতে পারতেছি না। তবে এখান থেকে দেখা যাইতেছে গাছের নিচে অনেকগুলা ইম্পালা হরিণ আছে। হরিণগুলো সব ছায়ায়। এখন আমরা একটু নিচের দিকে যাব। আমরা প্রথম ওদিকে গেছিলাম, তারপরে রিটার্ন আসছে। তো এখানে দেখা যাচ্ছে নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন পাখি, বিভিন্ন প্রজাতির পাখি আছে এখানে। চিল, ঈগল, এগুলা ভুবন চিল। এইখানেও আছে। এটা হচ্ছে শঙ্খচিল। সাদা কাক, সাদা কাকু, ওই সাদা কাক দেখা যায় না ক্যামেরায়। এটা হচ্ছে পুরাবাজ ঈগল, অনেক বড় সাইজের ঈগল। এটা হলো তিলাবাজ, অনেক ঈগল। এই যে নিচে একটা আছে। মায়া হরিণ, সামনে আমরা দেখতে পাচ্ছি একটা মায়া হরিণের খাঁচা। এটা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার, থাইল্যান্ডের। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে। জলহস্তির খাঁচা। এটা হচ্ছে একটি জলহস্তির খাঁচা, বিশাল এক জলহস্তি শুয়ে আছে, ওই চাইতেছে। এটা হচ্ছে লোনা পানির কুমির, ঠিক এই কুমিরটাই ওখানে শুয়ে আছে। ময়ূর নিবাস। এই পুরাটা হচ্ছে একটি ময়ূরের খাঁচা, বিশাল ময়ূর, অনেক ময়ূর আছে এটার ভিতরে। এটার ভিতরে রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। আসলে চিড়িয়াখানায় আমরা যে প্রাণীগুলো দেখলাম, এগুলো হচ্ছে সবগুলা শুয়ে আছে গাছের নিচে। কারণটা হইলো এখন খুবই গরম। আচ্ছা সুমন, কেমন লাগলো? না, অনুভূতিটা অনেকটা ভালো লাগলো। চিড়িয়াখানা তো আমরা যে কর্মস্থলে থাকি, কর্মস্থলে থেকে যে বের হইয়া যদি এইখানে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা। এর আগে আসা হয়েছিল? এর আগে অনেক আগে আসা হয়েছিল, 2015-তে বা 2016-তে আসা হয়েছিল। এখন 10 বছর হয়ে গেছে গা। 10 বছর পরে আসলি? আর 10 বছর পরে আসলাম। এখন আগের মতনই আছে, আগের থেকে একটু পাল্টাই গেছে, ভালো লাগছে কর্মস্থল থেকে বেরিয়ে। যাই হোক ভিউয়ার্স, ভালোই লাগলো ঘুরতে। রেসাস বানর, বানরের খাঁচা। এখানে সবগুলো হচ্ছে বানরের খাঁচা, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো যা আছে সব বানরের খাঁচা। এই যে বিভিন্ন প্রজাতির বানর, আপনারা আশেপাশে এক সিরিয়ালে সব বানর, এগুলা সব পদের বিভিন্ন দেশের বানর। রেসাস বানর,
এখানে নাম দেওয়া আছে, কোন বানরের কি নাম, কোন দেশের, সব কিছু আপনার ডিটেলস এখানে পাবেন বাহিরের এই স্টিকার দেখে। অনেকে ফল দিছে, ফল খাইতেছে। ফল সম্ভবত এগুলা এই চিড়িয়াখানার কর্তৃপক্ষ থেকেই দেওয়া হয়েছে। কাঁঠাল গাছ, চিড়িয়াখানার ভিতরে কাঁঠাল গাছ, কাঁঠাল পেকে ফেটে বের হয়ে যাচ্ছে, কেউ খাওয়ার মানুষ নেই, এরকম অবস্থা। অনেক কাঁঠাল হয়েছে। আমরা সামনে আর একটা বিশাল বড় একটা খাঁচা দেখতেছি। খাঁচার ভিতরে কি আছে আসলে বলতে পারতেছি না দূর থেকে। সামনে যাব। সুমন, ওটা কিসের দেখা যেতেছে? এখানে হরিণ আছে। আমরা সামনে একটি খাঁচা দেখতেছি, দেখি কিসের এটা। এখানে আছে প্রচুর হরিণ। এটা পুরা এরিয়ার ভিতরে সব হরিণ। হরিণগুলা ঘাস খাইতেছে। আর ওদিকে কিছু আছে, বিশাল এরিয়া। এখানে আছে পাবলিক টয়লেট। ও খায় না। কত, 20 টাকা করে? আর এইখানে আপনারা দেখবেন লেখা আছে হকার হইতে সাবধান। হকার হতে কোনো খাবার গ্রহণ করবেন না, কারণ নিম্নমানের খাবার অসুস্থতা এবং মৃত্যুর কারণ হতে পারে। এটা আপনারা মনে রাখবেন, হকারের খাবার থেকে দূরে থাকবেন। এগুলা কুমিরের খাঁচা থাকলেও কুমির নাই না, কুমির আমরা একটাই দেখলাম। এখানে পশু প্রাণীর পাশাপাশি আপনারা ঘুরতে পারবেন, বসে একটু সময় স্পেন্ড করতে পারবেন। এই যে একটা লেক পাড়ের ভিতরে দারুণ একটা জায়গা, পুরো লেকের ভিউটা এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে কালো গলা বক। এই বগের গলাটা পুরাটাই কালো, যদিও তার বডিটা পাকগুলা সাদা কালার, কিন্তু গলাটা পুরাই কালো। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটি কালো গলা বক। এটা ঠোঁটটা অনেক লম্বা, পা অনেক লম্বা, পাকগুলো সাদা সাদা, কিন্তু গলাটা কালো। হ্যালো ভিউয়ার্স, আমরা এতক্ষণ চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় ঘুরলাম এবং আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে আপনারা যদি আসলে এখানে নিজের চোখে সব কিছু ঘুরে দেখতে পারবেন। আর এইটা এতটাই বড়, মানে আপনারা মোটামুটি কোন দিকে যাইতেছেন বা কোন দিকে আছেন এটা সহজে বুঝবেন না যদি আপনারা মোবাইলের অ্যাপ না দেখেন। আর যদি আপনারা বেশি মানুষ আসেন, সবাই একসাথে থাকার চেষ্টা করবেন, নাইলে হারায় যাবেন। কারণ আমরা অনেক লোকেরা দেখছি যে 2-4 জন একসাথে আসছে, পরে একজন আরেকজনকে খুঁজে পায়নি বা 2 জনকে খুঁজে পায়নি, এরকম আমরা পাইছি। তো যাই হোক, এখানে আপনারা পশু পাখির দেখার পাশাপাশি এখানে ঘুরতে পারবেন, আড্ডা মারতে পারবেন। অনেক মানুষ আড্ডা মারতেছে, গাছ আছে, ঠান্ডা আছে, বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারবেন। সুমন, কেমন লাগলো? অনেকটা ভালো লাগলো। কি কি দেখলি আজকে? আজকে বাঘ দেখলাম, হরিণ দেখলাম, তারপরে সিংহ দেখলাম, তারপরে বানর দেখলাম, তারপর অনেক কিছুই দেখছি। পশু পাখির ভিতরে যেটি আছে, বিদেশি পশু পাখি, বাংলাদেশি, সব মিলিয়ে জিলিয়ে সব কিছুই আছে। মানুষ ছিল এখানে পরিবারের সহকারে সবারই লইয়া আসতে পারে ঘুরতে। গাছগাছালি আছে এখানে, কোনো কিছুতে কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নেই, নিরিবিলি। যদি ফ্যামিলি বাচ্চা কাচ্চা লয়ে আসেন তাহলে মনে করেন আরও ভালো। যাই হোক ভিউয়ার্স, আমি আর সুমনে মোটামুটি ঘুরলাম, অনেক কিছুই দেখলাম। এখন আপনারা চাইলে আসতে পারেন, যারা দেখেন নাই তারা দেখতে পারেন। ভালোই, মোটামুটি বাচ্চাদের নিয়ে আসে, ঘুরে, সবাই ভালোই লাগে। তো এখন আমরা
জানি না কতটুকু ঘুরতে পারছি, কত পুরোটা শেষ হয়েছে কিনা এই আইডিয়া আমাদের কাছে নাই, করতে পারিনি এই ক্যামেরা। তবে মোটামুটি ভালোই দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একটা বিষয় হলো এখন আমরা বের হয়ে যাব, প্রচুর গরম, গরমের কারণে অনেক অনেক প্রাণী বাইরেই বের হয়নি, গাছের তলে বা দূরে আশ্রয় নিছে, যার কারণে আমরা অনেক কিছু দেখতে পারি না। আমরা এখন বের হয়ে যাব। সুমন, ভুলে যদি বাইরে হয়ে গিয়ে আবার ঢোকেন যাবো, না এখন আর বের হতে গেলে আর ঢুকতে পারবো না, আবার কি 50 টাকা লাগবো? আবারও 50 টাকা দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, গস কি। আচ্ছা, বের হওয়ার আগে সবাই সাবধান থাকবেন, যদি কিছু দেখা বাকি থাকে অবশ্যই দেখে দিন। আমরা বের হচ্ছি, অনেকেই বের হচ্ছে। অবশেষে আমরা বের হয়ে গেছি চিড়িয়াখানা থেকে। এই হচ্ছে পরিস্থিতি, অনেক ভিড় আজকে, শুক্রবার থাকার কারণে অনেক ভিড়। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন বাংলাদেশ চিড়িয়াখানা। আর আমরা বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, ভালো থাকবেন।